আসসালামু আলাইকুম। ইতালিতে এই গত সপ্তাহ জুড়ে বিভিন্ন শহর থেকে নুলুস্তা উঠছে। সেই নুলুস্তাটি কোন কোন শহর থেকে উঠছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ভিএফএস গ্লোবাল বলেন, ইতালি এম্বাসি বলেন, এই থেকে কি পরিমাণে ভিসা তারা ডেলিভারি দিচ্ছে, আর ওয়ার্ক পারমিট ভিসা কি পরিমাণে দিচ্ছে, ফ্যামিলি ভিসা কি পরিমাণে, সবকিছু নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। এবং এর সাথে আরেকটা বিষয় যে বাংলাদেশিদের যে একটা ব্ল্যাক লিস্টে পড়ার কথা হচ্ছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান তাদের আগামী ফুলশীতে অংশগ্রহণ করতে দিবে না, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং এর সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অ্যাপয়েন্টমেন্টের, যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে রাখছেন মে মাসে, তাদের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে নিয়ে আজকে ভিডিওটিতে আলোচনা করব। দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, দেখার পরে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ইতালিতে এই মুহূর্তে গত সপ্তাহ জুড়ে বিভিন্ন শহর থেকে নুলুস্তা উঠছে। তো এই নুলুস্তা গুলো সব এগ্রিকালচার, স্পন্সর বা ডোমেস্টিকের কোনো খবর এখনো পর্যন্ত পাইনি। অনেকদিন পরে এই নুলুস্তা গুলো উঠছে। তো এখানে বাড়ি শহর থেকে উঠছে, বুলজানো শহর থেকে উঠছে, লাতিনা শহর থেকে উঠছে, মাতেরা শহর থেকে উঠছে এবং ফরজা শহর থেকে, এই কয়েকটি শহর থেকে এগ্রিকালচারের নুলুস্তা উঠছে। এর পাশাপাশি নাপোলি শহর থেকে প্রচুর পরিমাণে নুলুস্তা উঠছে, কিন্তু এই নুলুস্তা বেশিরভাগই কিন্তু জাল। কারণ ইতালি সরকার নাপোলি, সালের্নো এবং কাসেত্রা এই তিনটা শহরের নুলুস্তা টোটাল ওটা বন্ধ করে দিছে, তাদের নুলুস্তাই দিচ্ছে না এই তিনটা শহর থেকে। তাহলে এই মুহূর্তে এই নুলুস্তা গুলো কোথা থেকে উঠছে? নাপোলি শহর থেকে এত নুলুস্তা কোথা থেকে পাচ্ছে? তো যারা নাপোলি শহর, কাসেত্রা শহর বা এই শহর থেকে আবেদন করছেন তারা খুবই সাবধান, কারণ এই নুলুস্তা বেশিরভাগই 2 নাম্বার। আপনারা প্রতারিত হবেন না। যাদের মাধ্যমে আবেদন করছেন তারা এই মুহূর্তে যদি টাকা পয়সা চায় তাহলে তাদের টাকা পয়সা থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন, বলবেন যে আমি ভিসা পাওয়ার পরে টাকাটা দিব। তো এই বলে তাদের থেকে একটু দূরে থাকবেন। টাকা পয়সা দিলে কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবেন। এই কয়েকটি শহর, বাকি শহরগুলো ঠিকই আছে। ভিএফএস গ্লোবাল তারা যে কথা দিয়েছিল 2 মাসের মধ্যে 20,000-এর মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিবে, ভিসা সহ বা ভিসা ছাড়া। তো এই মুহূর্তে গতকাল এবং আজকে যে খবর পাইছি, ভিএফএস গ্লোবাল ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম তিনটা ভিএফএস গ্লোবাল মিলাই দিনে 100+ পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। কিন্তু এখানে একটা সুখবর যে আগে যেমন দিনে 100-র মতো, 100+ না 100-র মতো তারা পাসপোর্ট ডেলিভারি দিত, কিন্তু তার মধ্যে বেশিরভাগই রিজেক্ট থাকতো, অল্প 10-15টার মতো ভিসা পাইতো। কিন্তু এখন যে খবরটা পাওয়া গেছে, তিনটা ভিএফএস গ্লোবাল মিলাই যে কয়টা পাসপোর্ট ডেলিভারি দিছে তার মধ্যে বেশিরভাগই ভিসা সহ পাসপোর্ট দিছে। এর মধ্যে এই যে ভিসাগুলো দিছে এর মধ্যে ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসাও কিন্তু আছে। ওয়ার্ক পারমিট ভিসার সাথে এই ভিসাগুলো কম বেশি ছিল। তো এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলোচনা করতে গেলে এপ্রিল মাস পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা আগে দিয়ে দিয়েছিল। তো এখন মে মাসের প্রথম 15 দিন, 1 থেকে 15 তারিখের মধ্যে যারা ভিএফএস গ্লোবালে মেইল করছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট আগামী নভেম্বরের 20 তারিখের মধ্যে, অনেকের এক একজনের এক এক ডেটে পড়ছে। তো এই পর্যন্ত ভিএফএস গ্লোবাল এপ্রিল মাসের গুলো অনেক আগেই দিয়ে দিছিল, আর অনেকদিন যাবত তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছিল না। কিন্তু এখন তারা মে মাসের 15 দিনের অ্যাপয়েন্টমেন্ট দিছে। এখন তারা চাচ্ছে এইভাবে মে মাসের প্রথম যেমন 15 দিনের দিছে, এগুলো হয়ে গেলে আবার 15 দিনের দিবে, তারপরে এইভাবে 1 মাসের অ্যাপয়েন্টমেন্ট দিবে, এইভাবে তারা আর কি সিরিয়াল শেষ করতে চাচ্ছে। এই মুহূর্তে আমাদের ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই। আমরা যতই জলদি করি তারা তাদের নিয়ম অনুসারে কাজ করবে, কারণ প্রচুর পরিমাণে চাপ ভিএফএস গ্লোবালে আছে। তো আগামী নভেম্বরে 20 তারিখের মধ্যে যাদের ডেট পড়ছে তারা সবকিছু মেনে যেভাবে ফর্ম ফিল আপ করতে হয় সবকিছু সব রেডি করে আপনারা ভিএফএস গ্লোবালে সাবমিট করেন, অবশ্যই আপনারা ভিসা পাবেন আশা করা যায়। এখন বাংলাদেশ থেকে লোক নিবে না ইতালিতে, এরকম কিছু খবর আমরা পাচ্ছিলাম। বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, তো এই তিনটা দেশ ব্ল্যাক লিস্টে পড়বে এরকম কিছু খবর পাচ্ছি। 1,65,000-এর সাথে আরো 10,000 ডোমেস্টিক বাড়ায় টোটাল 1,75,000 লোক নিবে ইতালিতে। তো এখানে তারা প্রথম ক্লিক ডে ফেলছে ফেব্রুয়ারি মাসে, দিনটা এখনো নির্ধারণ করে নাই।
আর দ্বিতীয় ক্লিক ডের এখনো ডেট তারা নির্ধারণ করে নাই বা কোন মাসে করবে এটা এখনো বলে নাই। প্রথমে 70 থেকে 80 হাজারের মতো প্রথম ক্লিক ডে তে অংশগ্রহণ করতে পারবে, বাকি যেগুলো আছে সেগুলো পরবর্তী ক্লিক ডে তে, মানে 2 ধাপে আর কি 1,75,000-এর কর্মী নেওয়ার জন্য তারা ক্লিক ডে ঘোষণা করবে। তো এখানে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই 3টি দেশকে বাদ রেখে তারা পুলিশি ঘোষণা করতে চাইছিল, কিন্তু এটা করে নাই। তারা আরেকটা ঘোষণা দিছে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এই 3টা দেশে এমন ভাবে নুলুস্তা উঠানো হবে, এই নুলুস্তার জন্য যারা আবেদন করবে এই 3টা দেশ থেকে, যে মালিকের আন্ডারে আবেদন করবে সেই মালিকের প্রথম থেকে শেষ পর্যন্ত সব হিস্টোরি তারা দেখবে। ইতালি সরকার সব যাচাই বাছাই করে দেখে তারপরে আপনাদের নুলুস্তা দিবে। এতে করে আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমাদের ভয়েরও কোনো কারণ নেই, কারণ এটা আমাদেরই জন্য ভালো। আগে দেখেন ইচ্ছা মতো আনলিমিটেড নুলুস্তা উঠছে, কিন্তু ভিসা তো আর আনলিমিটেড হয় নাই। তো ইতালি সরকার চাচ্ছে যে নুলুস্তা সঠিকভাবে উঠুক, অল্প উঠুক, কিন্তু যে কয়টা নুলুস্তা উঠবে সেই কয়টা ভিসা যাতে পাই। ভিএফএস গ্লোবালে যাতে এরকম ভাবে চাপ না পড়ে, সুন্দরভাবে যাতে তারা ভিসাগুলো গ্রহণ করতে পারে। তারা খুব যাচাই বাছাই করে বাংলাদেশ সহ এই বাকি 2টা দেশের ভিসা দিতে চাচ্ছে, যাতে করে এরকম কোনো সমস্যা ভবিষ্যতে না হয়। তো এই ছিল আজকে আমার ছোট ভিডিওটি। দয়া করে ভিডিওটি দেখার পরে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।